বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যোগ দিয়েছিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। মাঝে প্রায় ২.৫ বছর তিনি তৃণমূলের সঙ্গে ঘর করেছেন, কিন্তু বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। ফলে লোকসভা নির্বাচনের আগে আচমকা তৃণমূল ছেড়ে বুধবার বিজেপিতে ফেরেন সৌমেন রায়। আর এরই পরে তড়িঘড়ি তার বিধানসভা এলাকায় তৃণমূলে থাকাকালীন লাগানো তার পোস্টার খুলে নেয় তৃণমূল। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় সংলগ্ন একটি বেসরকারি ভবনে শহর ও ব্লক এবং যুব তৃণমূল কংগ্রেসের ডাকে রুদ্ধদ্বার বৈঠক হয়। জেলা সভাধিপতি পম্পা পাল, তৃণমূলের জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায়, বিধায়ক গৌতম পাল, মোশাররফ হোসেন সহ অন্যান্য বিধায়কেরা এদিন বৈঠকে উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জের বিধায়ক শ্রী সৌমেন রায় মহাশয়, যিনি বিজেপির হয়ে জিতেছিলেন কালিয়াগঞ্জ থেকে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন সেপ্টেম্বর মাসে 2021-এ, তিনি গতকাল আবার বিজেপিতে চলে গেছেন। তো সেই হিসাবে আমি জেলা সভাপতি হিসাবে তখনই ঠিক করলাম যে আমার ইমিডিয়েট কালিয়াগঞ্জ যাওয়া দরকার। ওখানে সবার সঙ্গে আলোচনা করে আমরা সংগঠনটাকে আরও কিভাবে জোরদার করতে পারবো সেই বিষয়ে আলোচনা। এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা হচ্ছে। সেই জনগর্জন সভায় আমাদের নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা ব্লকে আমরা ওই সবার প্রস্তুতি হিসাবে কিভাবে আমরা এখান থেকে কালিয়াগঞ্জ থেকে কত বেশি লোক আমাদের এখান থেকে যাবে সেই হিসাবেই আমরা সাংগঠনিক একটা আলোচনা করব। আর যেটা শেষ যেটা বিষয় আছে, বুথ স্তরে আমাদেরকে সংগঠনটাকে জোরদার করতে হবে। আমরা তো এটাকে ধাক্কা বলে মনে করছি না, কেন তার আগেও তো আমরা জিতেছিলাম এখান থেকে। আমরা সৌমেন রায় বিজেপি থেকে জিতেছিল 20,000 ভোটে। 10,000 ভোট ছিল কালিয়াগঞ্জ টাউনের আর 10,000 ছিল বড়ুয়া বীরগই। কালিয়াগঞ্জ ব্লকের যে 8টা অঞ্চল আছে সেখানে আমরা 200 হোক 250 হোক আমাদের লিডই ছিল, সেখানে আমাদের ডাউন ছিল না। ডাউনটা ছিল কালিয়াগঞ্জ টাউনে 10,000 ভোট, আর বড়ুয়া বীরগই বলে দুটো অঞ্চল আছে যেটা রায়গঞ্জ ব্লকের আছে কিন্তু কালিয়াগঞ্জ বিধানসভায় আছে, সেখানেও দুটো অঞ্চল মিলে আমাদের 10,000 ডাউন ছিল। তো এই 20,000 এই ডাউনেই আমরা 20,000 ভোটে সৌমেন রায় এখানে বিজেপি প্রার্থী হিসাবে জিতেছিলেন। তো আমরা আজকে জোর দিচ্ছি যেখানে যেখানে আমাদের একটু দুর্বল আছে, বিশেষ করে বড়ুয়া বীরগই আর কালিয়াগঞ্জ শহর, এটাকে আমরা আরও শক্তিশালী কীভাবে আমরা করবো সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব।